হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা ভালো আছি। আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু অগ্রহায়ণ মাসের শেষ সংক্রান্তি। আজকে ইতু পুজো হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতেই ইতু পুজোটা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর একটা অনুরোধ রইল, তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে। তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু পুজো আরম্ভ করে দিয়েছি। আর আমি বন্ধুরা একটা কথা বলতে চাই, আমি বিয়ের আগের থেকে এই পুজোটাই আমাদের বাড়ি হয়ে আসছে। শেষ দিন আমরা করি ইতু পুজোটা, মানে সংক্রান্তির দিন আমরা পুজোটা করি। আমরা যেই বাড়ি থেকে ইতু পুজোটা ধরেছিলাম ওরাও শেষ দিন এই পুজোটাই করতো বলে আমরাও কিন্তু সেখান থেকেই ওদের বাড়ির থেকে আমরা আরম্ভ করেছিলাম এই পুজোটা। সেখান থেকে হয়ে আসছে, আমরা সেইভাবেই করে আসছি। আবার অনেকদের বাড়িতে আছে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু এই পুজোটাই অনেকেই ঘট পাইতে পুজো করে বাড়িতে সারা মাস ধরে। তো আমি বাপের বাড়িতে এইভাবে পুজোটা করেছি, কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমাদের পুরো নিয়মটা আলাদা। আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রথম থেকে এই ঘট পাটাটা নিয়ম হয়ে আসছে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথম থেকেই আমার শ্বশুরবাড়িতে আমি পুজো করেছি ঘট পেতে। আর শেষের দিনেই আমি একটু বাপের বাড়ি গিয়েছিলাম, কারণ বন্ধুরা একটা কাজের জন্য ওখানে যাওয়া হয়েছিল। তাই শেষ দিন ছিল বলে আমি কিন্তু বাপের বাড়িতে নিয়মটা শেষের দিনেই পালন করেছি বাপের বাড়িতেই। আর মা দেখছো অলরেডি কিন্তু এই ঘটে জল দিচ্ছে। আমাদের নিয়ম হলো বন্ধুরা, 8টা দুর্বা আর 8টা ধান দিয়ে একটা শ্লোক বলতে হয়। 3বার করে শ্লোকটা বলতে হবে আর 3বারই জল ঢালতে হবে। এবার অনেকদের বাড়িতে আছে ইতু পুজো এক একটা বিধি এক এক রকম নিয়মে, কিন্তু আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ির সেম নিয়ম, সেই কারণে আমার অসুবিধাটা হয়নি। তো মা প্রথমে পুজোটা করার পর তারপরে এক এক করে বোন দেবে, আমিও দেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এরপর কিন্তু মা ব্রত কথা আরম্ভ করে দিয়েছে আর আমরা দুই বোন দুর্বা নিয়ে হাতে আমরা ব্রত কথা শুনছি। আর একটা দুঃখের বিষয় বন্ধুরা, আমার আর বোনের জল ঢালাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। এরপর ব্রত কথা মার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে মা কিন্তু আরতি করবে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, আরও একটা কথা বলতে চাই, এই ইতু পুজো মনের ভক্তিতে আর মন প্রাণ দিয়ে করলে এই ইতু দেবী কিন্তু সবার দুঃখ নাশ করে দেয়। আমি অনেক ছোটোবেলার থেকে এই ইতু পুজো করে আসছি। এই ইতু পুজো কম বেশি সবার বাড়ি হয়ে আসছে। আর ইতু পুজো নিয়ম তো তোমরা কম বেশি সবাই জানো বন্ধুরা, কীভাবে ইতু পুজো করতে হয়। তো ইতু পুজো বেশি কিছু লাগে, ইতু পুজোতে কয়েকটা সামান্য জিনিস জোগাড় করলেই কিন্তু পুজো ভালোভাবেই হয়ে যায়। যেমন মাটির ঘট, অনেকে পিতলের ঘটও করে, তামার ঘটও করে, বেশিরভাগ কিন্তু মাটির ঘটেই সবাই এই ইতু পুজো পালন করে। ইতু পুজোয় মাটি দিয়ে ঘটের মধ্যে, তার মধ্যে ধনে জিরে শস্য দানা, কয়েকটা গাছ যেমন কচুর শাক, হলুদ গাছ, কলমি শাক, ধানের শীষ, বিভিন্ন ধরনের গাছ কিন্তু লাগে। বিভিন্ন ধরনের গাছ এই পুজোতে লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুজোটা তোমাদের সামনে শেয়ার করেই দিলাম। এরপরে আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ বোন নামছে, আর আমরা নামছি হলো আমাদের নিচের ঘরে, মানে আমাদের ড্রয়িং রুমে। আর মা এদিকে সবজি কাটা আরম্ভ করে দিয়েছে। আর আজকে রান্না হতে চলেছে, তোমরা তো জানোই, এই যে পেঁপে সেদ্ধ করবে, মায়ের মধ্যে মূলো দিয়েছে, কাঁচকলা দেবে, শিম দেবে, আলু দেবে, বিভিন্ন ধরনের সবজি দিয়ে গোবিন্দভোগের ফেনে ভাত হবে। এরপর মা সব সবজি কাটার পর আমরা একটু ফল প্রসাদ খেয়ে নেব। এই যে মা ফল প্রসাদ নামিয়ে নিয়ে এসেছে। আমরা ফল প্রসাদ খাওয়ার পর মা ফ্যানে ভাত বসিয়ে দিয়েছে। আর কত ধরনের সবজি সেটাই মা তোমাদের সামনে তুলে ধরছে। দেখতেই পাচ্ছ এই সবজিগুলো এবার ফ্যানের ভাতের মধ্যে দিয়ে দেবে। আমার তো ভীষণই ভালো লাগে। আর এটা ইতু পুজোর মেন প্রসাদ বন্ধুরা। আর আমরা একবেলা করে খাই এই প্রসাদ, আর রাতের বেলায় কিন্তু খায় না। আর এই প্রসাদটা কিন্তু কলার পাতায় খেতে হয় যারা উপসীরা। তো তোমরা কারা কলার পাতায় খাও কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার নিয়ম, বাপের বাড়ির নিয়ম আর শ্বশুরবাড়ির নিয়ম সবই কিন্তু সেম একই নিয়মই।
তোমাদের তো ভিডিও শুরুতেই বলে দিয়েছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করে দিলাম। তোমাদের এই ইতু পুজোর ব্লগটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। ফাইনালি এই ফ্যানে ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা এই ফ্যানে ভাতটা খাবো। আর আগের থেকে মা ইতু দেবী নাম করে একটু প্রসাদ তুলে রাখলো। এই প্রসাদটা মা পুকুর ঘাটে দিয়ে আসবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কিন্তু এই ব্লগটা তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছো তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট তো শেয়ার করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।